প্রতি বছর আমরা লক্ষ্য করে দেখি বাংলাদেশের যে সমস্ত হিন্দু ভাইরা তাদের পূজা অর্চনা করে, এটাকে মুসলমানরা ঘা বাসিয়ে তাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে। আমরা ইসলামের সৌন্দর্য তাদের কাছে প্রস্ফুটিত করব, তবে আমার দিন ব্যবস্থাকে বিসর্জন দিয়ে নয়। যেহেতু বিষয়টা সমাপ্ত হয়েছে, এ বিষয়ে বিস্তারিত আমি কথা বলতে চাই না। শুধু এটুকু আমি সকলের স্মরণ পটে তুলে দিতে চাই, যে বা যারা হিন্দুদের দুর্গাপূজাকে উপলক্ষ করে ইসলামের ধর্মীয় রীতিনীতির সাথে তুলনা করেছেন অথবা তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, প্রত্যেকে শিরকের মতো ভয়াবহ গুনার সাথে লিপ্ত হয়েছে। ঠিক কিনা বলেন? এদের প্রত্যেককে তওবা করতে হবে। আমরা প্রত্যেকেই গুনাহগার, এটা বটে। তবে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আমার সম্মান কি কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। সুতরাং যে বা যারা যে যার অবস্থান থেকে এই দুর্গাপূজাকে শুভেচ্ছা জানিয়েছেন অথবা তাদের পূজা অর্চনাকে সমর্থন বা বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনি তাদেরকে আল্লাহর সাথে শিরিক করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করেছেন, এক্ষেত্রে প্রত্যেককে পার্সোনাল ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ দুর্গাপূজা যে শিরিক, এটা কি নতুন করে ওয়াজ করে বিচার বিশ্লেষণ করে বুঝাইতে হবে? এটার মধ্যে কারো কোনো সন্দেহ আছে? তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক স্থাপন করতেছে, সেখানে আপনি কিভাবে শুভেচ্ছা জানান, আপনি কিভাবে উৎসাহ উদ্দীপনা তাদেরকে দিতে পারেন? হ্যাঁ, ইসলাম আপনাকে এতটুকু স্বাধীনতা দেয়, তারা যাতে করে নির্বিঘ্নে সংখ্যাহীন ভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করতে পারে, আপনি নিরাপত্তা দিবেন এবং তাদেরকে সংখ্যা মুক্ত রাখার জন্য তাদেরকে আপনি আশ্বস্ত করতে পারেন যে আপনাদের পূজা অর্চনা যেটা করার সেটা করেন, মুসলমানদের পক্ষ থেকে আপনাদের কোনো বাধা দেওয়া হবে না, এবং প্রশাসনিক ভাবে যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে সেটা আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। এটুকু করা যায়। এবং কি তারা যাতে করে নির্বিঘ্নে তাদের উদযাপনগুলো উৎসাহ উদ্দীপনা তারা করতে পারে, এই জন্য তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া, নিরাপত্তা আছে এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া। এটা করার ক্ষেত্রে এত বেশি বাড়াবাড়ি হয়েছে আমাদের দেশে,